নিউজ 24/7 বাংলা টিভি। মানিপালের উদ্যোগকে কি বলবেন? মণিপাল মুকুন্দপুর আমরা এখানে যেটা করে থাকি যে আমাদের যে ইনস্ট্রুমেন্টসগুলো আছে, আমি দেশ বিদেশে ঘুরে এসে যে ইনস্ট্রুমেন্টসগুলো দেখে এসেছি, যেমন ওয়ান বাইরের দেশে যেরকম একটা দাঁত হলে আরেকটা দাঁতে পোকা পড়লে লোকেরা ওই দাঁতটা বার করতে ভয় পায় না, আমাদের এখানে স্পাইনে কেন ভয় পায়? কারণ কি রেজাল্টস আমরা দিতে পারছি না। বাইরের দেশে আমি সেটা করে দেখলাম, তাদের কাছে যে ইনস্ট্রুমেন্টসগুলো অ্যাভেলেবল, সেটাতে আমরা যে রেজাল্টসগুলো দিতে পারছি দ্যাট ইজ 99.9% প্রিসিশন। তো সেই ইনস্ট্রুমেন্টসগুলো মণিপাল মুকুন্দপুরে এখন আমাদের কাছে আছে। তো সেটার জন্য আমরা আপনাকে রেজাল্টস দিতে পারবো, যে আমরা আপনাকে কনফিডেন্টলি বলতে পারবো যে হ্যাঁ, আপনি আজকে অপারেশন করবেন, কালকে আপনাকে হাঁটাবো, 3 মাস পর আপনি ডেইলি অ্যাক্টিভিটিস আপনার যেটা করতে চান সব কিছু করতে পারবেন। সো স্পাইন সার্জারি নিয়ে এখন আপনার কোনো ভয় নেই। হ্যাঁ, তো সার্জারি কিসের জন্য হচ্ছে? যদি কোমরের জন্য সার্জারি হয়ে থাকে তো আমরা প্রথম থেকেই বলি যে আপনি সামনে ঝুঁকে কিছু হেভি ওয়েট তুলবেন। যাদের ঘাড়ে সমস্যা থাকে তারা নিচু হয়ে সবসময় কাজ করতে থাকে। পশ্চার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে আপনি সোজা হয়ে বসছেন। ড্রাইভিং যখন করছেন 90 to 110 ডিগ্রি ম্যাক্সিমাম যদি সিটটাকে পেছনে নিয়ে আপনি বসতে পারেন। দিজ আর ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আমরা লোককে দিয়ে থাকি। সার্জারি কিন্তু সবসময় দরকার পড়ে না। পিপল হ্যাভ ডিফারেন্ট প্রবলেমস অ্যান্ড দের ইজ ডিফারেন্ট সলিউশন টু এভরিথিং। আমরা আগে চেষ্টা করি কনজারভেটিভ ম্যানেজমেন্ট, তারপরে চেষ্টা করি ইনজেকশন দিয়ে পেশেন্টটাকে ঠিক করার। লাস্ট রিসর্ট ইজ স্পাইন সার্জারি, বাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। তো তার জন্য আমরা ডায়াগনোসিস করে, প্রিসাইজ ডায়াগনোসিস করে আমরা আপনাকে প্রিসাইজ রেজাল্ট দিতে পারি। যেখানে নার্ভ এতটাই চেপে আছে যে নার্ভ ড্যামেজ হওয়ার চান্স আছে বা ড্যামেজ হচ্ছে, বা হাত পায়ে জোর কমছে, হাঁটতে অসুবিধে বাড়ছে, ইউরিন স্টুল ধরে রাখতে অসুবিধা হচ্ছে, এইসব সমস্যা যখন আসে তখন কিন্তু আমাদের অপারেশন তাড়াতাড়ি করতে। মিনিমাম থেকে ম্যাক্সিমাম কত খরচ হতে পারে? ডিপেন্ড করছে। মিনিমাম ধরে রাখুন 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা থেকে শুরু করে আপনি যদি খুব কমপ্লেক্স সার্জারি থাকে 7-8 লাখ টাকা অবধিও যেতে পারে। স্যার, স্পাইনে যে পেইন হয়ে যায় যে ব্যাপারটা, স্কোলিওসিস। হ্যাঁ, এটা কেন হচ্ছে? কি বই যে ভারী ভারী ব্যাগ, না, ভারী ব্যাগের জন্য স্কোলিওসিস হয় না। জুন স্কোলিওসিস অ্যাওয়ারনেস মান্থ। স্কোলিওসিস নিয়ে কয়েকটা কথা বলার আমার খুব ইচ্ছে আপনাদের মাধ্যমে। একটা হলো স্কোলিওসিস, আমাদের এখানে দেখি আমরা যে স্কোলিওসিস বাচ্চা মেয়েদের অনেক ক্ষেত্রে হয়, বাচ্চা মেয়েদের বা বাচ্চা ছেলেদের হয়। সাধারণত 10 থেকে 20 বছরের মাঝখানেই এটা ধরা পড়ে, শির দ্বারা বেঁকে যাওয়া যেটা, এবং উত্তরোত্তর সেটা বাড়তে থাকে যতক্ষণ না তাদের স্কেলিটাল ম্যাচুরিটি হয় বা তাদের বেড়ে যাওয়াটা থেমে যায়। তো এই স্কোলিওসিস যদি কারোর ক্ষেত্রে ধরা পড়ে বা কারোর ক্ষেত্রে যদি দেখেন যে শিরদাঁড়া বেঁকে যাচ্ছে বা শিরদাঁড়া মানে কাঁধ একটা উঁচু নিচু হচ্ছে বা কোমরের একটা দিক বেরিয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি সেটাকে ধরা উচিত, এক্সরে করে দেখা উচিত, এবং স্কোলিওসিস বিশেষজ্ঞর কাছে গিয়ে দেখানো উচিত। স্কোলিওসিসে সবসময় সার্জারি করতে হবে তার কোনো মানে নেই। অনেক ক্ষেত্রে যাদের স্কোলিওসিসের মাত্রা কম থাকে, আমরা ব্রেস বা বেল্ট বা অবজারভেশন বা কিছু স্পেসিফিক খরচ ধরে রাখুন আপনি, যেগুলো বেসিক সার্জারি সেগুলো 1.5 লাখ টাকার কাছাকাছি আসে, তার থেকে শুরু হয়, এবং তার থেকে ডিপেন্ড করে সার্জারি কমপ্লেক্সিটির উপর, কি ধরনের অপারেশন হচ্ছে, কতদিন থাকতে হচ্ছে, কি বৃত্তান্ত, তার উপর ডিপেন্ড করছে। স্পাইনাল মেন হলো কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা, ঘাড় থেকে হাতের দিকে নামা, হাত পা অবশ হয়ে যাওয়া, কোমর থেকে পায়ের পেছন দিয়ে নিচের দিকে নামা বা পা টেনে ধরা, একটু হাঁটার পরেই যেটা আমাদের পেশেন্টরা বললেন, পা ভারী অবশ হয়ে যাওয়া, বসে পড়ার প্রবণতা, পায়ে টান ধরা, হাঁটতে না পারা বা পায়ের জোর কম পাওয়া বা হাতের জোর কম পাওয়া, ব্যালেন্সের অসুবিধা হওয়া, এইগুলো প্রত্যেকটাই স্পাইনাল কর্ডের সমস্যা বা স্পাইনের সমস্যা হতে পারে। যদি এটা বেশি দিনের প্রবলেম হয় তাহলে কি এটা সারতে সময় লাগে? হ্যাঁ, যদি ধরে রাখুন অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে পেশেন্টরা সাফার করছেন, ফার্স্ট আমাদের দেখতে হবে যে কেন হচ্ছে এটা। ডায়াগনোসিস করাটা ইম্পর্টেন্ট, এবং স্পাইনের সমস্যা হলেই যে অপারেশন লাগবে তার কোনো মানে নেই। মোর দ্যান 90% অফ স্পাইন প্রবলেমস, 90% স্পাইনের প্রবলেমই কিন্তু অপারেশন ছাড়া, ওষুধ, ব্যায়াম, থেরাপি, সাপোর্ট এসবের, এবং অনেক ক্ষেত্রে স্পাইনে ইনজেকশন, এসবের মাধ্যমেই আমরা সুস্থ করে দিতে পারি। হ্যাঁ, 100 জনের মধ্যে 90-95 জনের সুস্থতাই কিন্তু অপারেশন ছাড়াই করা সম্ভব। অপারেশন লাগে যাদের, মানে তাদের লাগে যাদের আমরা ওষুধ দিয়ে, সময় দিয়ে, ব্যায়াম দিয়ে,